উম্মতের দল আজকে তুমি হুজুরদের দেখতে পারো না, হুজুরকে দেখলে তোমার চুলকানি শুরু হয়ে যায়। অথচ তুমি জানো না একজন হুজুর আর একজন নবী হুজুরদের কেমন সম্মান দিয়েছেন। নবী জানায় দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হুজুর উলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস। আজ তুমি হুজুরদের নিয়ে কটূক্তি করো। কোন হুজুর যদি আপনার ব্যাপারে কথা বলে, কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আপনি তারে সংশোধন না করাইয়া আপনি তারে নিয়ে কটূক্তি শুরু করে দিলেন। অথচ আল্লাহর রাসূল কি জানায় দিয়েছেন? আল্লাহর রাসূল বলে যদি কেউ ভুল করে, এই ভুল তোমরা না বলে ওই ভুলটা যদি আস্তে করে ডেকে তাকে সংশোধন করাও, এটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। আমাদের একজন হুজুর আমাদের লাইনের না, কওমে অঙ্গনের না, আলিয়ার হুজুর, তারপরেও আমাদের বন্ধু। এই হুজুরের নাম হলো আমির হামজা। সে নবীর মর্যাদার কথা বলতে গিয়ে নবীকে সাংবাদিক বলেছেন। সাংবাদিকের অনুষ্ঠানে গিয়ে নবীর সাংবাদিক বললেন। সাংবাদিক বলাটা হয়তো ভুল, নবীর ক্ষেত্রে সাংবাদিক এটা মানায় না। সে ভুল করেছেন, আপনার ভুল সংশোধন করানোর দরকার ছিল। আপনি চাইলে তো হুজুরকে ফোন দিয়ে বলতে পারতেন, ও হুজুর আপনি যে নবীর সাংবাদিক বলছেন এটা তো অর্থে মানায় না। নবী অনেক দামি জিনিস, নবীর মতো দামি কেউ নাই। আপনি কেন নবীর সাংবাদিকের সাথে তুলনা করলেন? আর সাংবাদিকদেরকে কেন নবীর জায়গায় উঠাইলেন? আপনি এইভাবে আলেমকে বুঝাইলে অবশ্যই সে সংশোধন হয়ে যেত। আপনি তারে না বুঝাইয়া আপনি তারে অপমান করে 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 আপনি যে কোনো জায়গায় পাগলা বলতেছেন, ভণ্ড বলতেছেন। আমি মেনে নিলাম আমির হামজা হুজুর পাগলা, ভণ্ড, কিন্তু তার দ্বারা দিনের যে পরিমাণ কাজ হয়, এই পরিমাণ কাজ আমার মতো গুনাহগারের দ্বারাও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। কেন একজন আলিমকে পাগল বলবেন, মূর্খ বলবেন, ভণ্ড বলবেন? একজন আলিমের ভুল হলে কাছে ডেকে বুকে জড়ায়া নেন, বুকে জড়ায়া বলেন ভাই এটা এমন না, এমন করে বলা উচিত। আমার ওই হুজুর যে ভুল করেছে, যদি ভুল হয়ে থাকে সে ভুলকে সংশোধন করার চেষ্টা করবে। আপনারা সমালোচনা করেছেন, আমি দেখছি আমির হামজা সাহেব বলছেন যে আমার ভুল হয়ে গেছে, তো এভাবে বলার দরকার ছিল না, অন্যভাবে বলা দরকার ছিল, বলতে হয়তো আমার মিস্টেক হয়ে গেছে। অথচ যারা হুজুরের এই ভুলের কারণে যারা ভণ্ড, পাগলা, যে কোনো জিনিস বলেছেন, কাফের বলেছেন, আপনি আয়াতকে অস্বীকার করলে চলবে না। আপনি কাউরে কাফের বললেন, সে যদি কাফের না হয়ে থাকে এটা ঘুরে কিন্তু আপনার কাছেই চলে আসবে। এই জন্য বাবারা, যুবক ভাইয়েরা, বড় বড় উলামায়ে কেরামরা যা বলবে আপনারাও যাচাই করবেন। যাচাই করার পরে যদি ভুল হয় সংশোধন করে দিবেন, আর যদি ভুল না হয়ে থাকে তাকে নিয়ে সমালোচনা আমরা কোনোভাবে